হোম রাউটার কিংবা হোম নেটওয়ার্ক আমরা অনেক দেখেছি। আজকে দেখাবো চমৎকার একটি ক্লাউড নেটওয়ার্ক সিস্টেম। অত্যন্ত দরকারি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শক্তিশালী এবং ওয়াইড নেটওয়ার্ক সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। হয়তো আপনার নিজস্ব একটি বিজনেস আছে, হতে পারে আরএমজি ফ্যাক্টরি, অফিস, হোটেল কিংবা রেস্টুরেন্ট, যেখানে কম্পিউটার কিংবা মোবাইল ডিভাইস, ইন্টারনেট অ্যাক্সেস, ফাইল শেয়ারিং ইত্যাদি প্রয়োজন হয়। সাথে প্রচুর পরিমাণ সিকিউরিটি ক্যামেরা কিংবা অন্যান্য ডিভাইস থাকতে পারে। এরকম ক্ষেত্রে স্ট্রং একটি নেটওয়ার্ক থাকা অত্যন্ত জরুরি, যেখানে থাকবে এআই হিটম্যাপের মতো অত্যাধুনিক ফিচার। অ্যাডভান্সড এআই ফিচারের মাধ্যমে নেটওয়ার্ক ম্যাপিং করা যাবে। বিশাল স্পেসে নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশন কেমন হবে, কিভাবে সেট করলে বেস্ট সেটআপ হবে, এআই হিটম্যাপ অটো ডিফাইন করে দেবে। ওয়াইডার নেটওয়ার্কের চমৎকার কিছু ডিভাইস আমাদের হাতে এসেছে, যার মধ্যে রয়েছে একটি ক্লাউড ম্যানেজড রাউটার, সাথে নিয়েছে একটি 6 গিগাবিট স্মার্ট ক্লাউড ম্যানেজড পিওই সুইচ। নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশনে এটা কাজ করবে। ওয়্যারলেস অ্যাক্সেস পেতে দরকার হবে এরকম এপি ডিভাইস। আমরা প্রাথমিকভাবে একটি ডিভাইস নিয়েছি, এটা ডুয়াল ব্যান্ড ওয়াইফাই 6 গিগাবিট অ্যাক্সেস পয়েন্ট। যত ওয়াইডার ওয়াইফাই নেটওয়ার্ক দরকার হবে এরকম এপি ডিভাইস অ্যাড করে তৈরি করা যাবে। এখানকার সবগুলো ডিভাইসই রিই বাই রুইজি ব্র্যান্ডের। একই ব্র্যান্ডের ডিভাইস হলে চমৎকার ইকোসিস্টেম বিল্ড হয়, যেখানে সচরাচর তেমন কোনো সমস্যা কিংবা জটিলতা দেখা যায় না। রুইজির এই নেটওয়ার্ক সিস্টেম সেলফ অর্গানাইজ করা যায়। রয়েছে ক্লাউড কনফিগার এবং ম্যানেজ করার অপশন, যে কোনো জায়গা থেকে ওয়েব কিংবা মোবাইল অ্যাপের মাধ্যমে ম্যানেজ করা যায়। অত্যন্ত চমৎকার রুইজি রির ক্লাউড মোবাইল অ্যাপ, যেটা রয়েছে অনেক ফিচার। সমস্ত ডিভাইস কন্ট্রোল ম্যানেজ করা সহ প্রায় সবই আছে। রুইজি রির আছে 6000+ গ্লোবাল পার্টনার, 90টিরও বেশি দেশে এবং রিজিয়নে এদের সার্ভিস আছে। স্মার্ট নেটওয়ার্কিংয়ের প্রায় সব ডিভাইসই এরা তৈরি করে, যেমন ওয়্যারলেস অ্যাক্সেস ডিভাইস, সুইচ, রাউটার, ওয়্যারলেস ব্রিজ, ফায়ারওয়াল কিংবা হোম ওয়াইফাই ডিভাইস ইত্যাদি। এদের ক্লাউড সিস্টেমে 1,40,00,000-এরও বেশি ডিভাইস ম্যানেজ হচ্ছে। 20 লক্ষ ইঞ্জিনিয়ারের সহযোগিতায় চলে। প্রোডাক্টগুলোও তৈরি হয় স্মার্ট এবং ডিজিটাল ফ্যাক্টরিতে। প্রতিটি প্রোডাক্টের কোয়ালিটি নিশ্চিত করা হয়। ইতিমধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে। চলুন এবার বাস্তবে দেখব এদের ডিভাইসগুলো কেমন। প্রথমেই দেখব ক্লাউড ম্যানেজড রাউটার। বক্সের ভেতরে এটা পেয়েছি মেইন ডিভাইস, সাথে একটি পাওয়ার সাপ্লাই পেয়েছি। এটা 12 ভোল্ট 12 ওয়াটের ডিসি অ্যাডাপ্টার। কিছু পেপারস পেয়েছি ওয়ারেন্টি কার্ড সহ। তবে আমাদের মূল আকর্ষণ ছিল রাউটারটির দিকে। রুইজির এই ক্লাউড ম্যানেজড রাউটার একেবারেই সলিড একটি বিল্ড। এটার বডি প্রায় পুরোটাই মেটালে তৈরি। ডিজাইনও এটা বেশ সুন্দর। নেটওয়ার্ক সেটআপের সৌন্দর্য এটা বাড়িয়ে দেয়। পেছনে ওয়াল মাউন্ট ফ্যাসিলিটি রয়েছে। ফ্রন্টে রয়েছে যাবতীয় আইও ইন্টারফেস। চলুন এবার দেখে নিই ক্লাউড সুইচটি কেমন। ভেতরে এটা পেয়েছি মেইন ডিভাইস, সাথে একটি 54 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার। এটা 60 ওয়াটের। যথারীতি পেয়েছি ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড। আজকের সবগুলো ডিভাইসই আছে 3 বছরের ওয়ারেন্টি, সাথে বিভিন্ন রকম টেকনিক্যাল সাপোর্ট। ক্লাউড সুইচটির সাইজে বেশ কম্প্যাক্ট, এক হাতেই ইজি ধরে রাখা যায়। এটারও ফুল বডি মেটালে তৈরি। যথেষ্টই সলিড মনে হয়েছে এটার বিল্ড কোয়ালিটি। এটাতেও দেওয়া হয়েছে ওয়াল মাউন্ট অপশন। ডিভাইসের ফ্রন্টে আছে যাবতীয় কানেক্টিভিটি পোর্টস। এখানে এই দুটি হলো আপলিঙ্ক এবং বাম পাশে 4টি জিবিপিএস পিওই পোর্ট। এই সবগুলি পাওয়ার ওভার ইথারনেট পোর্ট। পিওই ডিভাইসের জন্য এটা রেডি টু ইউজ। ডেটার সাথে পাওয়ার ট্রান্সমিট হয়ে যায়, সুতরাং অ্যাক্সেস পয়েন্ট, সিকিউরিটি কিংবা আইপি ক্যামেরা ইত্যাদি ব্যবহারে আলাদা কোনো পাওয়ার কানেকশন দরকার হয় না। এবারে থার্ড ডিভাইস এপি বা অ্যাক্সেস পয়েন্ট। ওয়াইফাই কানেক্টিভিটির জন্য এটা দরকার হবে। যেমন এটা হলো মেইন ডিভাইস, একটি ডুয়াল ব্যান্ড জিবিপিএস ওয়াইফাই 6 অ্যাক্সেস পয়েন্ট। সিলিং মাউন্ট এপি ডিভাইসগুলো দেখতে এরকম হয়, আর এক একটি ডিভাইস এতটাই পাওয়ারফুল হয় 256টি কম্পিউটার, স্মার্টফোন কিংবা অন্যান্য ডিভাইস হ্যান্ডেল করতে পারে। যদিও কোম্পানি রিকমেন্ড করে 100টি ডিভাইস। 1345 স্কোয়ার ফিট কাভারেজ দিতে পারে এক একটি ডিভাইস। প্রয়োজনে ডিভাইস টু ডিভাইস ম্যাশ নেটওয়ার্ক তৈরি করা যায়। পুরো অফিসই একটি নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা যাবে। এটায় দুইভাবে পাওয়ার ইনপুট দেওয়া যায়। পিওই পোর্ট থেকে ডেটা সহ একই পোর্টে হয়ে যাবে, আর পিওই না হলে ডিসি পোর্টে 12 ভোল্ট ইনপুট দিতে হয়। চলুন এবার দেখি পুরো সিস্টেমটি কিভাবে কাজ করবে এবং নেটওয়ার্কের সেটআপ কেমন হবে। প্রথমে মাদার ডিভাইস অর্থাৎ ক্লাউড ম্যানেজড রাউটার। কানেক্ট হলে রাউটার অন হয়ে যাবে। এটার ওয়ান পোর্টে একটি কিংবা দুইটি আইএসপি কানেক্ট করা যাবে। আমরা একটি আইএসপি কানেক্ট করলাম, কিন্তু যারা জরুরি কাজ যেমন কল সেন্টার কিংবা লাইভ স্ট্রিমিং নিয়ে কাজ করেন, অর্থাৎ 1 সেকেন্ডেরও ডাউন টাইম যারা না চান, তারা 2টি আইএসপি কানেক্ট করবেন। এতে কোনো একটি ডাউন হলে অন্যটি থাকবে, সুতরাং ইন্টারনেট বিচ্ছিন্ন হবে না। রাউটারই হচ্ছে এই সেটআপের ব্রেইন। নেটওয়ার্ক, ব্যান্ডউইথ, ইউজার ম্যানেজমেন্ট, কানেক্টিভিটি সবই এটা দিয়ে কন্ট্রোল হবে। অল্প ডিভাইস হলে এখানকার ল্যান পোর্ট ব্যবহার করা যাবে, কিন্তু ডিভাইসের সংখ্যা বেশি হলে সুইচ দরকার হবে। আমরা আপাতত একটি সুইচ নিয়েছি। এটার অ্যাডাপ্টার প্লাগ ইন করব, এরপর সুইচে কানেক্ট করে দেব। রাউটারের ল্যান পোর্টে একটি ইথারনেট কেবল কানেক্ট করব। কেবলটির অপর প্রান্ত সুইচের আপলিঙ্কে ইনসার্ট করব। রাউটার থেকে সুইচ কানেকশন হয়ে গেল। এখন এই সুইচটি নেটওয়ার্ক ডিস্ট্রিবিউট করবে। পাশাপাশি রাউটারের পোর্টগুলো ব্যবহার করা যাবে। প্রয়োজনে আরও সুইচ অ্যাটাচ করা যাবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সুইচগুলো ম্যানেজ করা যাবে রুইজের ক্লাউড সিস্টেম থেকে। সবশেষে ওয়াইফাই সেটআপ। এর জন্য দরকার এপি বা অ্যাক্সেস পয়েন্ট। আমরা আপাতত একটি এপি সেটআপ করব। আমাদের সুইচে যেহেতু পিওই সাপোর্ট আছে, সুতরাং ইথারনেট পোর্ট থেকে ডেটা এবং পাওয়ার দুটোই চলে আসবে। এক্সট্রা কোনো অ্যাডাপ্টার দরকার নেই। ডিভাইসগুলো কানেক্ট হলে এলইডি দেখে বোঝা যায়। ইতিমধ্যে আমরা 3টি ডিভাইসের ফিজিক্যাল সেটআপ করে ফেলেছি। এখন করতে হবে নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেটআপ। আমরা যেহেতু এপি ডিভাইস কানেক্ট করে ফেলেছি, সুতরাং ওয়াইফাই অ্যাক্সেস পেয়ে যাব।
যেটা অনেক বেশি কনভেনিয়েন্ট। এপি ডিভাইসের ডিফল্ট এসএসআইডি পেয়েছি এটা @ruiji-mdf09। এটা এখন পাসওয়ার্ডবিহীন ওপেন, জাস্ট ক্লিক করে কানেক্ট করে নিয়েছি। এখন রাউটারের সেটআপ ইন্টারফেসে যাব। লগইন ইনফো ডিভাইসের পেছনে লেখা রয়েছে। লগইন করার পর এরকম ইন্টারফেস চলে এসেছে। রাউটার, সুইচ, এপি 3টি ডিভাইসই দেখাচ্ছে, সুতরাং 3টিই অনলাইনে আছে। নিচে দেখুন স্টার্ট সেটআপ বাটন আছে, ক্লিক করে প্রাথমিক সেটআপ করে নেব। ইন্টারনেট সেটআপ, এসএসআইডি, পাসওয়ার্ড ইত্যাদি আপডেট করে নেব। নেক্সট পেজে প্রজেক্ট আকারে নেটওয়ার্ক সেটআপ হবে। এখানে নতুন প্রজেক্টের নাম, পাসওয়ার্ড এসব সেট করেছি, সাকসেসফুলি সম্পন্ন করেছি। পরের পেজে ক্লাউড সিস্টেমে লগইন করতে হবে। এজন্য দরকার হবে রুইজির একটি ক্লাউড অ্যাকাউন্ট। সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপ পেজে অল্প কিছু ইনফরমেশন লাগে, কমপ্লিট করে ইমেইল ভেরিফাই করে নিতে হয়, এতে অ্যাকাউন্টটি পার্মানেন্টলি অ্যাক্টিভ থাকবে। ডিভাইসগুলো ক্লাউডে যুক্ত করার জন্য আগের ট্যাবে যাব। এখানে নতুন তৈরি করা ক্লাউড আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব। লগইন হয়ে গেলে ডিভাইসগুলো দেখাবে। উপরে দেখুন বাটন আছে গো টু রুইজি ক্লাউড, ক্লিক করে চলে যাব রুইজির ক্লাউড পেজে। এখানে দেখুন তৈরি করা প্রজেক্টের নাম দেখাচ্ছে, ক্লিক করলেই প্রজেক্ট ওপেন হবে। এখান থেকে সমস্ত ডিভাইসগুলো একসাথে দেখা যাবে, প্রয়োজন মতো ম্যানেজ করা যাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। প্রতিটি ডিভাইসের স্ট্যাটাস, ইউজার সংখ্যা, ট্রাফিক কন্ট্রোল ইত্যাদি করা যাবে। রুইজির এই ক্লাউড সিস্টেম এতটাই আধুনিক, ব্যবহার করলেই বোঝা যায় কতটা সহজ এবং কার্যকর। চলুন মেইন ডিভাইস রাউটারে প্রবেশ করে দেখি। এবার দেখুন অফিস নেটওয়ার্কে কতজন ইউজার কানেক্টেড আছে, কে কোন অ্যাপ্লিকেশন চালাচ্ছে কিংবা কত ব্যান্ডউইথ ব্যবহার করছে, কোন অ্যাপ্লিকেশনে ট্রাফিক বেশি যাচ্ছে, এখান থেকে সবই দেখা যায়। পাশাপাশি ফায়ারওয়াল সেটিংস, ভিপিএন কানেকশন, সিকিউরিটি আপডেট ইত্যাদি করা যায়। পুরো সিস্টেমটি এখান থেকে কন্ট্রোল করা যায়। এরপর সুইচের ইন্টারফেস দেখব। দেখুন এখানে প্রতিটি পোর্টের স্ট্যাটাস আলাদা করে দেখায়, সুইচের যাবতীয় অ্যাক্টিভিটি দেখায় এবং নিয়ন্ত্রণ করা যায় এখান থেকে। সব শেষে দেখব এপি বা অ্যাক্সেস পয়েন্ট। এখানে বিস্তারিত দেখা যায় কতজন ইউজার ওয়াইফাই কানেক্টেড, সিগন্যাল কতটা স্ট্রং, নেটওয়ার্কে প্রেশার কেমন ইত্যাদি। যে কোনো ইউজারের ব্যান্ডউইথ কন্ট্রোল কিংবা লিমিট করা যায়, ডিভাইস ওয়েব কিংবা আইপি ব্লক করে দেওয়া যায়, নতুন এসএসআইডি তৈরি করা সহ আছে অনেক অপশন। আর এটা যেহেতু ওয়াইফাই 6 ডিভাইস, একসাথে প্রচুর ইউজার কানেক্টেড রাখতে পারে। 100 ইউজার কানেক্টেড থাকলেও স্লো হয় না। এক্সাম্পল হিসেবে আমরা একটি আরএমজি ফ্যাক্টরি ধরলাম। এরকম বিশাল স্পেস সাধারণ রাউটার দিয়ে কভার করা সম্ভব নয়। দরকার হবে স্ট্রং নেটওয়ার্ক ডিভাইস এবং ডিভাইসের সঠিক ম্যাপিং। কিন্তু নেটওয়ার্ক ম্যাপিং একটি ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ প্রক্রিয়া, যেটা রুইজির এআই হিটম্যাপ বিনামূল্যে করে দেয়। ক্লাউড পেজে উপরে আছে এআই হিটম্যাপ অপশন, ক্লিক করলে নতুন ট্যাব ওপেন হবে। এখান থেকে এআই হিটম্যাপ বোম নেম দিয়ে সঠিক সিনারিও সিলেক্ট করতে হবে। এরপর ফ্যাক্টরি ম্যাপ আপলোড করতে হবে। প্রয়োজনে এক্সাম্পলও দেখে নেওয়া যাবে। ইমেজ, পিডিএফ, ক্যাট ফাইল ইত্যাদি সাপোর্ট আছে। ম্যাপ আপলোড করে ফ্লোর নেম দিতে হয়। আপলোড করা ম্যাপটি এখন দেখা যাবে। ফ্যাক্টরির দৈর্ঘ্য চিনিয়ে দিতে হবে, যেমন দৈর্ঘ্য 200 মিটার উল্লেখ করলাম। পুরো এরিয়া এখন অটো আইডেন্টিফাই হয়ে যাবে, সমস্ত ওয়াল চিনে নেবে। কিছু বাদ পড়লে যোগ করা যাবে কিংবা কমানো যাবে। এরপর প্লেস ডিভাইস, এখান থেকে সিকিউরিটি ক্যামেরা, এপি ডিভাইস ইত্যাদি প্লেসমেন্ট করার সুযোগ আছে। আমরা প্রথমে এপি ডিভাইস প্লেস করেছি, চাইলে ম্যানুয়ালি এপি প্লেস করা যায়। প্রতিটি প্লেসমেন্টের সাথে কভারেজ দেখিয়ে দেয়, সুতরাং সঠিকভাবে সেট করা যায়। অথবা এআই দিয়ে এপি অ্যাসাইন করা যায়, এজন্য এআই অ্যাসাইন্ড এপি প্লেসমেন্ট সিলেক্ট করতে হয়। এতে অটোমেটিক ফ্লোর আইডেন্টিফাই হয়ে যাবে। এরপর পছন্দ মতো এপি ডিভাইস সিলেক্ট করতে হয়। হয়ে গেলে স্টার্ট এপি প্লেসমেন্ট। কিছুটা সময় নেবে প্রসেসটি সম্পন্ন হতে। এরপর এপি ডিভাইস অটো প্লেসমেন্ট হয়ে যাবে। ডিভাইসের সংখ্যা দেখতে পারবেন। হিটম্যাপে নেটওয়ার্ক কভারেজ পুরোটাই দেখা যাবে। প্রয়োজনে 2.4G'র কভারেজ দেখতে পারবেন কিংবা 5G'র কভারেজ আলাদাভাবে দেখতে পারবেন। প্রয়োজনে ডিভাইস কম বেশি করারও সুযোগ আছে। সেটআপটি এক্সপোর্ট করলে প্রোডাক্ট লিস্ট, নেটওয়ার্ক টপোলজি সবই পাওয়া যাবে। লিস্ট অনুযায়ী প্রোডাক্ট নিতে পারবেন। একইভাবে সিকিউরিটি ক্যামেরা সেটআপ করা যায়, চাইলে ম্যানুয়ালি ক্যামেরা সেটআপ করা যায়। আরও আছে অটো ডিপ্লয়মেন্ট ফিচার, সম্পূর্ণ ফ্যাক্টরি ক্যামেরার আওতায় নিয়ে আসা যাবে। দেখতে পারবেন কতটা কভারেজ পাওয়া যাচ্ছে। সিস্টেমটি এক্সপোর্ট করলে প্রোডাক্ট লিস্ট, নেটওয়ার্ক টপোলজি, সিসিটিভি সিমুলেশন সবই পাওয়া যাবে। রুইজির ক্লাউড ইন্টারফেসে আরও 17 রকম ফিচার আছে, আমরা কিছুটা এক্সাম্পল দেখলাম। আরও জানতে প্রচুর এক্সপ্লোর করতে হবে। এরকম সেটআপ দরকার হলে রুইজির অফিসিয়াল পার্টনারের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে প্রয়োজনীয় ইনফরমেশন দেওয়া থাকবে। মাল্টিপল ডিভাইস দিয়ে স্মার্ট এবং ক্লাউড নেটওয়ার্ক নিয়ে এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি অনেকের জন্যই দারুণ হেল্পফুল হবে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজ ফলো দিয়ে রাখুন। বেল বাটন অন রাখুন পরের ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।